হ্যালো ভিউয়ার্স, টেক ফরএভারের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অনেকে উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় এই সমস্যাটায় পড়ে থাকেন। দেখা যাচ্ছে নেক্সট অপশন নিচ্ছে না। এখন কি করবেন আপনি বুঝতেছেন না, আসলে এটি কেন হয়। বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন শেখার জন্য, জানার জন্য কেন এই সিস্টেমটা এরকম হয়, কি করতে হবে আপনাকে। পুরো ভিডিও জুড়ে থাকবে সেই বিস্তারিত বিষয় নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। কম্পিউটারের পুরনো পিসি উইন্ডোজ বুট করার জন্য MBR পার্টিশনিং ব্যবহার করা হয়ে থাকে পুরনো যে পিসিগুলো আছে সেগুলোর জন্য। এই সেক্টরে ইনস্টল করার জন্য অপারেটিং সিস্টেমের বুট লোডার থাকে এবং ড্রাইভের লজিক্যাল পার্টিশনগুলোর তথ্য থাকে। অর্থাৎ MBR সিস্টেমটা হচ্ছে পুরনো সিস্টেম, যেটা লোড করার সময় আপনার পুরনো যে অপারেটিং সিস্টেমটা রয়েছে সেটা একটা বুট লোডার থাকে। সেই বুট লোডার হয়ে সেখান থেকে বুট লোডার নিয়েই, বুট লোডার হলো একটি ছোট কোড যা সাধারণভাবে অন্য একটি পার্টিশন থেকে বড় বুট লোডার লোড করে। তার মানে বুঝতেই পারছেন, MBR সিস্টেমটা আপনার আগের যে বুট লোডার রয়েছে বায়োস থেকে, সেই লোডারকে লোড করে তারপরে অপারেটিং সিস্টেমে প্রবেশ করে। যদি আপনার উইন্ডোজ ইনস্টল করা থাকে তবে উইন্ডোজ বুট লোডারের এই আদি অংশগুলো এখানে থাকে। এর কারণেই আপনি যে MBR পুনর্নির্মাণ করতে চাচ্ছেন, অর্থাৎ সেটআপ দিতে যাচ্ছেন, তাহলে এটি অটোমেটিকলি সেই আগের অপারেটিং সিস্টেম অনুযায়ী সেইগুলা লোডার থেকে লোড নিয়ে নেয় এবং ওভাররাইট হয়ে যায়। যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে বিষয়টা হচ্ছে এমন যে আপনার ধরেন পিসিতে আগে XP বা উইন্ডোজ 7 ইনস্টল করা ছিল, এখন আপনি পিসিকে আপডেট করে উইন্ডোজ 10 ইনস্টল করতে চাচ্ছেন। সেক্ষেত্রে এই যে MBR বুট লোডার পার্টিশন, এটা কি করবে, এটা আপনার ওই XP বা 7 এর যে বুট লোডারটা আছে সেটা লোড হয়ে ওভাররাইট হয়ে গিয়ে আপনার কিন্তু উইন্ডোজ 10 এর জন্য এই যে নেক্সট অপশনটা এইটা অনুমতি দিবে না। অর্থাৎ এটা কিন্তু অটোমেটিকলি আগের অপারেটিং সিস্টেমের বুট লোডার লোড হয়ে ওভাররাইট হয়ে অটোমেটিকলি নিয়ে নিছে। তাহলে আপনি সেটআপ দিবেন কিভাবে? এখন আপনি যদি সেই উইন্ডোজ XP বা 7 দেন তাহলে কিন্তু খুব সহজেই আবার দেখবেন নেক্সট অপশন চলে আসতেছে। কিন্তু এখন আধুনিক অপারেটিং সিস্টেম যেমন গাইড পার্টিশন টেবিল, যেটাকে আমরা GPT সংক্ষিপ্ত আকারে বলে থাকি, এবং যেটা এমবেডের চেয়ে কয়েক গুণ তাড়াতাড়ি বুট অপশন ক্রিয়েট করতে পারে, এটাকে সাধারণত UEFI অর্থাৎ ইউনিফাইড এক্সটেন্ডেড ফার্মার ইন্টারফেস বলা হয়ে থাকে। তো আজকে আমরা দেখাবো এই UEFI এবং লিগ্যাসি, এই দুইটার মধ্যে আসলে কিভাবে কোনটায় কখন বুট করবেন, আপনার কোন অপশন না পেলে কোনটায় বুট করবেন। এই পুরো ভিডিওতে আরেকটু বিস্তারিত দেখলে আপনি পুরোপুরি ক্লিয়ারলি আপনার অপারেটিং সিস্টেম সুন্দরভাবে বুট করতে পারবেন। তো OS দেওয়ার জন্য আপনার বুটেবল পেনড্রাইভ যখন আপনার পিসিতে ইন করানোর পরে আপনি অবশ্যই আপনার যে বায়োস অপশন রয়েছে, এক একটা কম্পিউটারের মডেল বা সিস্টেম অনুযায়ী বায়োস এক এক রকম হয়ে থাকে। সাধারণত F2 বা ডেল প্রেস করলে আপনার বায়োস চলে আসবে। সেখানে গিয়ে আপনি বুট যে অপশনটা রয়েছে, বুট সিকোয়েন্স যেটা, সেই অপশনে গিয়ে আপনি এরকম অপশন দেখতে পারবেন। তো এখানে একটু লক্ষ্য করলে দেখুন, বুট মেড ইজ সেট টু UEFI সিকিউর বুট অফ, এবং এখানে রয়েছে লিগ্যাসি এক্সটার্নাল ডিভাইস বুট, এবং নিচে রয়েছে UEFI বুট এবং আদার্স অপশন রয়েছে। তো এখানে আপনি আসলে কি করবেন, তো একটু লক্ষ্য করলে দেখবেন আমার পিসিতে যে লিগ্যাসি যে এক্সটার্নাল ডিভাইস বুট রয়েছে, USB স্টোরেজ ডিভাইস, এটা পেয়েছে আমার পেনড্রাইভটা। তো লিগ্যাসিতে পেয়েছে, এবং UEFI বুট অপশন এখানেও দেখেন UEFI USB 3.0 ফ্ল্যাশ ড্রাইভ PMAP, এটাও কিন্তু এখানে পাচ্ছে। অর্থাৎ আমার দুইটা অপশনেই কিন্তু আমার পেনড্রাইভটা পাচ্ছে। এখন আমি কোনটা থেকে আসলে বুট করব, এটা আসলে আপনি চেক করে দেখতে হবে যে আপনার কোনটায় নেক্সট অপশন দিচ্ছে না। তাহলে না দিলে আপনি পরের অপশনটা জাস্ট সুইচ করে নেবেন। তো দেখুন আমি করে দিচ্ছি। তো আমি প্রথমে লিগ্যাসি এক্সটার্নাল ডিভাইস যেটা, এই অপশনটা থেকে USB স্টোরেজ ডিভাইস যেটা পেয়েছে, আমি প্রথমে এই ওল্ড অপশন থেকেই বুট করার চেষ্টা করব। তো এই ওল্ড অপশন থেকে, অর্থাৎ MBR যে অপশন থেকে এটা করার ফলে যেটা হয়েছে দেখুন, আমার কিন্তু নেক্সট অপশন আসেনি। অর্থাৎ ওল্ড যে অপশনটি রয়েছে MBR এর বা লিগ্যাসি, সেটা কিন্তু আমার এখানে শো করছে না। আমার কিন্তু নেক্সট অপশন দিচ্ছে না যে আমি কিভাবে সেটআপ দিব, নেক্সট অপশনই আসছে না কোনো পার্টিশনেই। তো যেহেতু আমার ওল্ড অপশনে আসছে না, সেহেতু আমি ক্লিয়ার হয়ে গেলাম এই অপশনে আমার আসবে না, অর্থাৎ আমার GPT গাইড পার্টিশন বা UEFI এই অপশন থেকে বুট করতে হবে। তাহলে আমি এখন পরের যে অপশনটা আমার ছিল USB 3 ফ্ল্যাশ ড্রাইভ, সেই অপশনটা সিলেক্ট করে দিব। তো এর জন্য আমি রিস্টার্ট দিয়ে দিলাম পিসি, এবং আমাকে আবারও বায়োস অপশনে ঢুকতে হবে। বায়োস অপশনে ঢোকার জন্য আপনারা অবশ্যই জানেন প্রত্যেকটা পিসির আলাদা আলাদা একটা নির্দিষ্ট কি থাকে, যেমন ডেল অথবা F2।
তো এটা ডেলে কাজ করে, মূলত যেগুলো গিগাবাইটের পিসি ডেলে কাজ করে, ইন্টেলের পিসিগুলো F2-তে ম্যাক্সিমাম কাজ করে। তো দেখুন আমি আবার বায়োস অপশনে ঢুকে যাচ্ছি, এই যে বায়োসে চলে আসলাম। এখন আমি আগে কিন্তু লিগ্যাসি দিয়েছিলাম, এবার আমি লিগ্যাসিটা চেঞ্জ করে UEFI বুট অপশনে যে আমার ইউএসবিটা পেয়েছে ফ্ল্যাশ ড্রাইভ PMAP, আমি এই অপশনটা সিলেক্ট করে দিব। এবার দেখুন আমি এই অপশনটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে জাস্ট আমি এটা সেভ দিয়ে ওকে করে দিব এবং পিসি আবার রিস্টার্ট নেবে। তো কম্পিউটার রিস্টার্ট নেওয়ার পরে এই যে সেটআপ ওপেন হচ্ছে। এরপরে দেখেন উইন্ডোজের আমার এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ, এজন্য আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নেক্সট অপশন করে দিচ্ছি। এরপরে আবার ইনস্টল দিচ্ছি। এখানে বলে রাখি যদি কেউ উইন্ডোজ সেটআপ দিতে না পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই কীভাবে উইন্ডোজ সেটআপ দিবেন সেই লিঙ্কটা দেওয়া থাকবে, সবাই দেখে নেবেন খুব সুন্দরভাবে, সেটআপের বিস্তারিত সেখানে দেওয়া আছে। তো এই যে দেখুন এই অপশনে চলে আসলো। এই অপশনে আসার পরে আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে কাস্টম যে ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, এই অপশনে এবার চলে যাব আমি, কারণ এটা আমি কাস্টমলি ইনস্টল করব। তো এই অপশনে ক্লিক করার পরে এবার দেখুন আমি যে কোনো ড্রাইভে যদি ক্লিক করি নেক্সটে ধরি, দেখেন আমার কিন্তু এখন নেক্সটে কাজ করছে। এই যে দেখেন আপনারা দেখেন। তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা যে কোনো পিসি উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। তো এবার দেখেন আমি ফরম্যাট করে তারপরে কিন্তু এখন নতুন করে পার্টিশন সেই একটা বানিয়ে, যত আমার রিজার্ভ ছিল যা ছিল ওল্ড পার্টিশনের লোডার ছিল আমি রিজার্ভ সব শেষ করে এবারে আমি যেটা করব নেক্সট অপশনে দিয়ে এই যে আমি এবার সেটআপ দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এখন কিন্তু আমার নেক্সট অপশনে কোনো সমস্যাই ছিল না। আর যদি কেউ সেটআপ দিতে না পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।